আজকে আমার বরের খুব আবদার হলো গরম গরম খিচুড়ি খাবার, তাই আমি ঝটপট করে দেখো পাতলা খিচুড়ি বানিয়েছি। ও খুব ভালোবাসে এই খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, কোয়েল সরকার পেজে তোমাদেরকে সবাইকে স্বাগত আর নমস্কার, গুড মর্নিং। আমার দেখো স্বপ্নের বাড়ি কেমন লেগেছে আমার বাড়িটা, আমি তোমাদেরকে একদম ফুল গাছ থেকে শুরু করে আমার মা তুলসী চরণ থেকে শুরু করে তোমাদেরকে দেখাচ্ছি। জানো, যখন আমি মেয়ে ছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা নিজস্ব একটা বাড়ি হবে। আমি বেশি কিছু চাইনি, ভগবানের কাছে বলতাম ভগবান আমি আমার বর দুজনে জানি কাজ করে জানি সংসারটাকে সুন্দর করে জানি চালাতে পারি, আর নিজস্ব একটা ছোট্ট একটা বাড়ি হবে বাস, আর তার সাথে একটা শ্বশুর আর শাশুড়ি থাকবে আমার সাথে। কিন্তু দেখো, ভগবানের মঞ্জুর কিছু অন্য কিছুই ছিল। যখন আমি বিয়ে হয়ে আসলাম তখন দেখলাম যে শ্বশুরও নাই শাশুড়ি নেই, কিন্তু ভীষণ দুঃখ পেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আমার দেওর আছে, ভাসুর আছে, ওনারা গ্রামের বাড়িতে থাকে, আর এখানে আমার ঘরের পাশে বড় ভাসুর থাকে, ওনাদের আলাদা বাড়ি। তো আমি এই বাড়িতে যখন বিয়ে হয়ে আসলাম দেখলাম বাড়িটা পুরো ফাঁকা, বাড়িতে তো কেউ নেই, আমি একা। আমি কি করব, এত ঘর, এত বড় ঘর আমি কিভাবে সামলাবো, খুব ভয় পেয়েছিলাম তখনকার। কেননা আমি বাড়ির বড় মেয়ে হতে পারি, কিন্তু এত বড় সংসার আমি কখনো সামলাইনি, মা সামলাতো। আমি বাইরের কাজ করতাম, আমি বাইরের বাজার টাজার, একটা ছেলে যেরকম বাইরে কাজ করে টাকা ইনকাম করে সেরকম আমি জব করতাম, ঘরের দায়িত্ব আমি নিতাম, কিন্তু কখনো এত বড় আমি নিজে যে একা সামলাবো সেটা আমার দ্বারা হচ্ছিল না। আর আমি বহুত ভয় পেয়েছিলাম যে আমি কিভাবে আমি রাঁধবো, কিভাবে আমি কাপড় ধোবো, কিভাবে আমি এই সংসারটাকে সামলাবো। আমি যদি পুরোনো দিনের কথাগুলি যদি মনে করি, আমার এখন বহুত হাসি পায়। আমি আগে কেমন ছিলাম, বুড়বক ছিলাম, কিছু জানতাম না কিভাবে রাঁধবো, লবণ কতটুক দিব, কতটুক জল দিব। আমি আগে রাঁধতে বসলে রান্না আমি পুড়ে ফেলতাম, হয়তো খুব জল বেশি করে দিয়ে গ্যাস শেষ করে দিতাম। আমার সেই কথাগুলি মনে পড়লে এখন খুব হাসিও পায়, আর কেমন দিনগুলি আমার কেটেছে। আর এখন আমি এত এত পরিবর্তন হয়েছি, আমি এত এত বড় হয়ে যাব আমি ভাবিনি। এখন আমার দুটো মেয়ে, আমি দুই বাচ্চার মা হয়েছি, আর আমি একটা ঘরের পুরো দায়িত্ব আমি সামলাতে পারি নিজে একা। জানো, আমাকে না অনেকেই দেখলে বলে আমাদের বিয়ে নাকি লাভ ম্যারেজ হয়েছে। আমার আমি বলি না না, আমাদের লাভ ম্যারেজ হয়নি। আমি তখন দিদিকে প্রশ্ন করলাম, দিদি তুমি কিভাবে বললে আমাদের লাভ ম্যারেজ হয়েছে? ও কি না, যেরকম তোমার হাজবেন্ড তোমাকে এত কেয়ার করে, এত যত্ন করে, কখনো কোনোদিন কষ্ট হতে দেয় না, বলার সাথে সাথে একটার পর একটা পূরণ করে দিচ্ছে, তাই আমি বললাম। আমি আমি বললাম হ্যাঁ, আমাদের সত্যি কথা, আমার হাজবেন্ড খুব ভালো। ও আমি বলার সাথে সাথে ওয়াশিং মেশিন থেকে শুরু করে আমার যা যা লাগে ঘরের, আমার দায়িত্ব বা আমার দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব, ও কোনো কিছুতে কমই রাখে না। আমাদের লাভ ম্যারেজ হয়নি দিদিভাই, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আমাদের দেখে শুনে বিয়ে হয়েছে। আমাদের পরিবার থেকে আর আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে আমাকে দেখতে গিয়েছিল অনেকজন লোক, তারাই আমাদেরকে পছন্দ করে আমার এই ঘরে নিয়ে আসছে। আমি গর্ব করে বলতে পারি আমি বাড়ির বড় মেয়ে হয়ে আমি দেখে শুনে যে আমার বিয়ে হয়েছে, এর চেয়ে বেশি আমি আর কি চাই বলো। আজ আমি আমার মনের কথা তোমাদেরকে সব কিছু অল্প অল্প করে তুলে ধরলাম, আরও অনেক কিছু আছে বলার মতো। তোমরা খালি শুধু আমার পাশে থেকো, আমি এক এক করে একটা দিন আমার মনের কথাগুলি তোমাকে জানিয়ে যাব। আজ আমার বর আমাকে আবদার করেছে, সে নাকি আজ খিচুড়ি খাবে, বাইরে অনেক বৃষ্টি ছিল বলে। বৃষ্টি কমে না, অনেক ঠান্ডা পড়েছিল, তাই আমি ফটাফট বরের আবদারটা করে ফেললাম। গরম গরম পাতলা খিচুড়ি বানিয়েছি, আর সাথে আলু ভাজি। আর এদিকে দীপশিখা দেখো মুখ টুক ধুয়ে বসে আছে। আমি এখনও ওকে খাওয়াই নেই, তারপরে ছোটোটা তো না খেয়ে ঘুমিয়ে পড়লো। এখন ছোটোটাকেও আমাকে খাওয়াতে হবে। আমি একা হাতে কি করব, রান্নাই করব না ওদের দুজনকে আমি রেডি করে আবার খাওয়াবো? তো আমার বরেরও খুব দেরি হচ্ছিল, ও গ্যারেজে যাবে, ফোন আসছিলো গ্যারেজে থেকে খুব জলদি তাড়াতাড়ি যেতে হবে। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি আঞ্চিকার খাওয়া রেডি করব, দীপশিকার খাওয়া রেডি করব। এক এক করে আগে আঞ্চিকাকে খাওয়াবো, তারপর দীপশিকাকে খাওয়াবো। এখন আমি প্রথম আমার বড়জনকে খাওয়াইয়া আমি এখন ওকে গ্যারেজে পাঠিয়ে দিব। দেখো, ও নিজের হাতে বেড়ে নিয়েছে, আমি বাড়ি নেই যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম। আর এই যে দেখো আলু ভাজি দিয়ে দিয়েছি আলাদা করে,
আর আমি ওকে বললাম কেমন হয়েছে খিচুড়িটা, বলছে বহুত ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এত বলেছে আমার একদমই ভালো লাগে নাই। আর বেশি দেরি করব না, ছোট মেয়েটা ভীষণ কষ্ট করে জানো, ও না খেয়ে থাকলেও কাঁদে না, খুব কষ্ট করে আমার সাথে সাথে ও কষ্ট করে, আর বড়জন তো আরও কষ্ট করে। আমি কিভাবে সামলাচ্ছি এই সংসারটাকে একমাত্র আমি আর আমার ভগবান জানে। তোমাদেরকে যদি আজকে আমি এই ব্লগে যদি না দেখাই, তোমরা কেউ মানে জানতেই পারবে না যে আমি সারাদিন ঘরে কি করি। এক দিদি ভাই তো আমাকে বলেই ফেললো যে তোর তো ঘরে তো কোনো কাজই নেই। আজ আমি আর দিদিকে এই ভিডিও মাধ্যমে দেখাতে চাই, দিদি ভাই দেখো আমি একটুকু সময় পাই না, সকাল থেকে রাত 12টা পর্যন্তই আমাকে এই হাত, এই চোখ, এই কান সবসময় খোলা রাখতে লাগে। কেন জানো? শুধু আমার দুটো মেয়ের জন্য। এত কষ্টের মধ্যে তাও দেখো আমার ঘরটা দেখো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে কেউ আসলে জানি বলতে না পারে তোমাদের ঘরটা নোংরা। আর এখানে আমি আনশিকাকে, দীপশিকাকে এখন থেকে স্নান করাইনি, আমি স্নান করাবো আগে, তার আগে আমি একটু কিছু খেয়ে নেব। আমার কাছে একটুকু সময় নেই। তুমি মোবাইলের ওই পারে দেখলে সবাই এটাই ভাবে যে হয়তো আমি অনেক আরামে থাকি, সুখে থাকি। একবার আমার ঘরে এসে দেখো আমি কিভাবে থাকি। আর এখানে খেতে খেতে আমি একটু চলে যাব ওয়াশিং মেশিনের কাছে, দেখবো আমার কাপড়গুলি ধোয়া হচ্ছে কি না, তাই আমি একটু দেখতে গেলাম। এদিকে দেখো আমি বড়জনকে মানে দীপশিকাকে স্নান করিয়ে আমি বিছনায় থুয়ে আসছি, এখন আমি ছোটোটাকে স্নান করালাম, তারপরে ওকে সুন্দর কাপড় টাপড় পরিয়ে বাইরে আমি খেলতে বসিয়ে দিব। ওকে বসিয়ে দিয়ে তারপরে আমি ওর খাওয়াটা রেডি করে ওকে খাওয়াবো। আচ্ছা চলো, আজকে তো অনেক কিছু বললাম আমার মনের কথা। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ আমাকে জানিও, না হলে আমার ভীষণ খারাপ লাগবে, কেননা আমি এত কষ্ট করে আজ এই ভিডিওটা বানিয়েছি। আবার পরবর্তী আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার মনের কথা বলার জন্য।